প্রিয় দিনী ভাই ও বোন, মাগরিবের নামাজের পরে অথবা এশারের নামাজের পরে অথবা তাহাজ্জুদের নামাজের পরে অথবা 5 ওয়াক্ত নামাজের পরে যে কোনো সময় ইয়া যাল জালালি ওয়াল ইকরাম 41 বার পাঠ করে পানির মধ্যে ফু দিলে কি হয়, কি হবে, আমলটি করলে আপনার কি কি উপকার আসবে, দুশ্মন ধ্বংস হয়ে যাবে, স্বামী অবাধ্য স্বামী বাধ্য হয়ে যাবে, সন্তান খারাপ পথে চলে গেছে সন্তান সঠিক পথে চলে আসবে, আয় রুজিতে বরকত হবে, সংসারে সুখ শান্তি আসবে। এই আমলটি যদি সঠিক নিয়মে করতে পারেন, প্রিয় দিনী ভাই ও বোন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ দোয়া। আল্লাহ রাব্বুল আলামিনের যেই সিফাতি নামগুলা আছে, সিফাতি নামগুলার মধ্যে শ্রেষ্ঠ নাম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কোরআন শরীফের সূরা আর রহমানের সর্বশেষ যে আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের এই নামটি আছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সূরা আর রহমানের মধ্যে আল্লাহ পাকের এই নামটি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, উম্মত শুনে নাও, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটি এমন একটি দোয়া, এমন একটি নাম যে নাম পড়লে আল্লাহ তাআলা বান্দার, ইমানদার নারী হোক পুরুষ হোক, যে আশা নিয়ে যে চাওয়া, তার যে প্রয়োজন পূরণ হওয়ার জন্য যদি এই আমলটি করতে পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা 3টি বিশেষ পুরস্কার দিয়েছেন। এর মধ্যে একটি পুরস্কার হলো ইসমে আযম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল কুরসির মধ্যে ইসমে আযম আছে। এক সাহাবী যখন তিনি পড়লেন, মুনাজাতে দোয়া করতেছেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম বলে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, আমার এই সাহাবী আল্লাহ পাকের এই নাম পড়েছে, ওয়াল্লাহি এটা ইসমে আযম, এটা আল্লাহ পাকের ইসমে আযম নাম, শ্রেষ্ঠ নাম। এখন এই নাম পড়ে আল্লাহর কাছে সে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। এই ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটি যদি করেন, আপনার মনের যত আশা আছে, চাওয়া আছে, প্রয়োজন আছে, সব প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাকের 3000 নাম আছে। 1000 নাম আর শাজিমের মধ্যে লেখা আছে, আর 1000 নাম ফিরিস্তাদেরকে দিলেন, ফিরিস্তারা এই নামের জিকির করে। আর 1000 নামের মধ্যে 300 নাম তাওরাতে দিলেন, 300 নাম জাবুরে দিলেন, 300 নাম ইনজিলে দিলেন। বাকি রইল 100 নাম। 100 নামের মধ্যে একটি নাম আল্লাহর কাছে খাসভাবে রেখে দিলেন, আর বাকি 99টি নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে দিলেন। এই 99টি নামের মধ্যে একটি নাম হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, সারা নাম। এই নাম পড়লে মনের যত আশা আছে আল্লাহ তাআলা পূরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন শরীফের আরেক জায়গায় বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর সুন্দর সিফাতি নাম আছে, এই নামগুলা পড়লে
আল্লাহ তাআলা বলেন বান্দার সব দোয়া আমি আল্লাহ কবুল করে নেই। এজন্য প্রিয় মা বোনেরা আমার, আপনি এ আমলটি 5 ওয়াক্ত নামাজের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পর, মাগরিবের পর, এশারের পর যে কোনো সময় করতে পারেন। বিশেষ করে মাগরিবের পরে করতে পারলে ভালো, এশারের পরে করতে পারলে ভালো, তাহাজ্জুদের পরে করতে পারলে আরো ভালো। এই ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমলটি করলে আপনি হাজার হাজার রকমের উপকার পাবেন, ফজিলত পাবেন। আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবেন, হায়াতে বরকত দিবেন, বিপদ দূর করে দিবেন, রিজিক, টাকা পয়সা, ধন দৌলতের মধ্যে প্রচুর পরিমাণে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। এই ইসমে আজম এই আমলটি করলে আপনি কি কি উপকার পাবেন? 1 নম্বর হলো ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, এই আমলটি যদি করেন আপনি যে দোয়া আল্লাহর কাছে করবেন, নবীজি বলেছেন আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করেন, আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। ইয়াদাল জালালি ওয়াল ইকরাম পড়লে দোয়া কবুল হয়, ইবাদত কবুল হয়, ভাগ্য খুলে যায়, বিপদ দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। 3 নম্বর হলো রিজিকের মধ্যে বরকত হয়, চাকরিতে বরকত হবে, ব্যবসাতে বরকত হবে, বিদেশে আছেন কামাই রুজিতে বরকত হবে। যারা বিদেশে যেতে পারেন না, এই আমল করলে বিদেশে যেতে পারবেন, আল্লাহ উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবেন। 4 নম্বর ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমল করলে মানসিক প্রশান্তি আল্লাহ তাআলা দান করেন। 5 নম্বর হলো ইয়াদাল জালালি ওয়াল ইকরামের আমল করলে জীবন জিন্দেগির সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ তাআলা জীবনের গুনাহগুলা সব আল্লাহ মাফ করে দেন। 6 নম্বর হলো ইয়াদাল জালালি ওয়াল ইকরাম, এই আমলটি করে এই যে পানির মধ্যে ফু দিবেন, এই পানিটি পান করলে আপনাকে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। যে কোনো রোগ থেকে, কঠিন রোগ হোক, আপনি যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে আমলটা করতে পারেন, আল্লাহ তাআলা রোগ থেকে মুক্তি দিবেন। 7 নম্বর বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। দেয়ালে পিঠ থেকে গেছে, কঠিন বিপদের মধ্যে আছেন, দুনিয়াতে মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী কারো সাহায্য পাচ্ছেন না, এই আমলটি করেন। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ পাকের সাহায্য আপনার জন্য অতি নিকটে আছে। 8 নম্বর আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দিবেন। সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিবেন। কেউ আপনাকে অসম্মান করতে পারবে না, আপনার চরিত্র হরণের চেষ্টা কেউ করতে পারবে না। যত দিন যাবে আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 9 নম্বর নেক উদ্দেশ্য, আপনি যে উদ্দেশ্যে আমলটা করবেন আপনার সেই উদ্দেশ্যটা পূরণ হবেই হবে, মিস হবে না। অবশ্যই আল্লাহ তাআলা আপনার মনের আশাটা পূরণ করবেন। 10 নম্বরে আমল করলে রহমত বরকত বর্ষণ হয়, এছাড়াও আরো শত শত হাজার হাজার ফজিলত আপনি পেয়ে যাবেন। এই আমলটি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে করতে হবে। এই আমলটি করার আগে আপনাকে সুন্দর করে ওযু করতে হবে, নবীর তরিকা মতো ওযুটা সুন্দর করে করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সুন্দর করে ওযু করবেন নবীর তরিকা মতো। নবীর তরিকা মতো ওযু করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ।
অজুটা সুন্দর করে করবেন। করার পর তারপর অজুটা শেষ করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। তারপরে আপনি সুন্দর করে একটা জায়নামাজ বিছিয়ে নেবেন। ও প্রিয় মা বোনেরা, ও আমার ভাইরা, যারা আমলটি করবেন, জায়নামাজটা সুন্দর করে বিছায়া একটা গ্লাস অথবা একটা জগ অথবা একটা মগের মধ্যে অথবা একটা গ্লাসের মধ্যে সেই পানিটা আপনি পরিশুদ্ধ পিওর খাবারের পানি এনে এক গ্লাস পানি অথবা এক বোতল পানি অথবা এক জগ পানি এনে আপনার জায়নামাজের পাশে রাখবেন। তারপর আমলটি কিভাবে করবেন মনোযোগ দিয়ে শুনতে থাকুন। 2 রাকাত নামাজ পড়বেন, সেই নামাজের নাম হলো সলাতুল হাজত নামাজ। এই 2 রাকাত নামাজ পড়বেন, মনের আশা যত প্রয়োজন আছে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের মাধ্যমে আপনার মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন। প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের নিয়তটা আমি বাংলাতে বলে দেই সকলের সহজের জন্যে। আমার মা বোনেরা যেন সহজভাবে যেন নিয়তটা সুন্দরভাবে করতে পারেন। বাংলাতে নিয়ত করলেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি, আল্লাহু আকবার বলে নিয়ত করবেন। প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সেজদা দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন। দ্বিতীয় রাকাতে আলহামদু সূরার সাথে আবারও 10 বার সূরা ইখলাস পড়বেন। এই 10 বার সূরা ইখলাস পড়ে রুকু সিজদা করে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা পরে ডান দিকে সালাম ফিরাবেন, বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা, আবার নামাজটা শেষ করে তারপরে এবার আমলটা কিভাবে করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরামের আমলটা করার আগে 1 নম্বরে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটা নবীজির প্রেম নিয়ে পড়তে হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 10টি মর্যাদা আল্লাহর আদালতে আমাদের বেড়ে যায়। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই দুরূদ শরীফ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনে ফেলেন। তারপর তিনি আল্লাহর কাছে আমাদের কল্যাণের জন্য দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 বার পরে পানির মধ্যে ফু দিবেন। পানির গ্লাসটা হাতের মধ্যে নিবেন, নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিবেন। তারপরে 41 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম,
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা 41 বার পাঠ করবেন। তারপর গ্লাসের পানির মধ্যে ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3টা ফু দিবেন। এইভাবে গ্লাসের পানির মধ্যে 3টা ফু দিবেন। তারপরে আপনি আবারও 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 11 বার দুরূদ শরীফ পড়ে আবারও পানির মধ্যে একবার ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর গ্লাসটা আপনার জায়নামাজের পাশে রেখে দিবেন। এই গ্লাসের পানিটা, বোতলের পানিটা কিভাবে ব্যবহার করবেন বলে দিচ্ছি। আপনি প্রথমে সুন্দরভাবে একটা মুনাজাত করবেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। হাত তুলে আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠ নামগুলা পড়বেন 3 বার। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই 2টি নাম 3 বার পড়বেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। তারপরে আল্লাহর কাছে প্রথমে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ দূর করে দিবেন। বিপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরস্থ হয়ে গেছেন তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করে নেবেন। এইভাবে মুনাজাত করবেন, আপনার যা প্রয়োজন বলবেন, প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার শুনুন গ্লাসের যে পানিটা, এই পানিটা কিভাবে ব্যবহার করবেন। 1 নাম্বার হলো, যাদের পিছনে শত্রু লেগে আছে, দুশ্মন লেগে আছে, যাদের পিছনে মানুষ ক্ষতি করতে চায়, ব্যবসার ক্ষতি করতে চায়, পরিবারের ক্ষতি করতে চায়, সন্তানদের ক্ষতি করতে চায়, আপনার পরিবারকে হেনস্থা করে হুমকি দামকি দেয়, তাদের জন্য এই আমলটি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন শত্রুর জবান বন্ধ করে দিবেন, অর্থাৎ আপনাকে আর কোনো ক্ষতি করতে পারবে না। এই পানিটাকে প্রত্যেক দিন আপনি সকালে ফজরের পরে এবং মাগরিবের পরে এই বোতলের পানি, এই যে গ্লাস অথবা বোতলের যে পানিটা, সেই পানি থেকে সামান্য একটু পানি নেবেন এবং চুলা, গ্যাসের চুলা হোক আর আপনার মাটির চুলা হোক, যেই কোনো চুলার মধ্যে আপনি সেই পানি, হাতের মধ্যে একটু পানি নেবেন এবং ওই দুশ্মনদের কথা তাদের স্মরণ করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই দুশ্মন যেন আমার কোনো ক্ষতি না করতে পারে, তাদেরকে হেদায়াত দান করেন। পরে আপনি আগুনের মধ্যে ভেবে পানি ছিটা দিবেন 3 বার। এভাবে গ্লাসের পানি নেবেন হাতের মধ্যে নিয়ে, তারপর 3 বার কি করবেন, আগুনের মধ্যে ছিটা দিবেন। দুশ্মন আপনার আর কোনো ক্ষতি করতে পারবে না। আর যাদের সংসারে অভাব অনটন লেগে আছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নাই, টাকা পয়সা দিন দিন অভাব অনটন বাড়তেছে,
আপনারা আপনাদের সংসারে আয় রুজিতে বরকত হওয়ার জন্য, সংসারের সুখ শান্তির জন্য প্রত্যেক দিন সকাল বিকাল আপনার ঘরের মধ্যে, আপনার ঘর হোক অথবা বাসা হোক, যতটা রুম আছে প্রত্যেকটা রুমের মধ্যে আপনি পানিগুলা ছিটাইয়া দিবেন। প্রত্যেকটা রুমে পানিগুলা ছিটাইয়া দিবেন। খবরদার টয়লেট বাথরুমে যেন এই পানি যেন না পড়ে। বাকি রুমগুলাতে আপনি এই পানি ছিটিয়ে দিবেন। আর যাদের স্বামী খারাপ আচরণ করে, ভালোবাসে না, স্ত্রীকে মারধর করে অবাধ্য হয়ে গেছে, স্বামীকে যদি বাধ্য করতে চান, শ্বশুর শাশুড়িকে যদি বাধ্য করতে চান, তারপর আপনার সন্তান অবাধ্য হয়ে গেছে, সন্তানকে যদি বাধ্য করতে চান, এই পানিটা ব্যবহার করবেন এইভাবে। এই পানির মধ্যে একটু চিনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে মিশিয়ে দিবেন। চিনিটা সামান্য এক চিমটি হলেও হবে, আপনি চিনিটা মিশিয়ে দিবেন। তারপর আর তারা যে খাবার খায় সেই খাবারের মধ্যেই চিনি মিশানো, হালকা চিনি মিশানো পানিটা সেই খাবারের মধ্যে ব্যবহার করবেন। সেই পানি সামান্য একটু চিনি মেশানো পানি একটু খাবারের মধ্যে দিয়ে দিবেন। অর্থাৎ আপনি ভাত রান্না করতেছেন, পানি যে দেন সেখানে একটু 2-3 ফোঁটা অথবা 4 ফোঁটা 5 ফোঁটা পানি দিয়ে দিবেন। তারপর আপনি তরকারি যখন রান্না করেন সেখানেও তো আপনাকে ঝোলের জন্য একটু পানি ব্যবহার করতে হয়, সেখানে আপনি 2-3 ফোঁটা অথবা 5 ফোঁটা পানি দিয়ে দিবেন। 1-2 ফোঁটা এদিক সেদিক হলে সমস্যা নেই। প্রিয় মা বোনেরা আমার, আর যারা অসুস্থ আছেন, বড় বড় রোগ হয়ে আছে, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, এই যে পানিটা ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পরে যে পানিটা ফু দিলেন, সেই পানিটা আপনি 3 দিন পান করবেন, অথবা 5 দিন অথবা 7 দিন 11 দিন এভাবে পাঠ করতে থাকবেন। আর যাদেরকে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক এবং কুফরি কালাম করেছে এগুলা থেকে যদি মুক্তি পেতে চান, তাহলে আপনি আপনার সন্তান পরিবার যারা আছে এই পানিটা পান করাবেন এবং আপনি ঘরের মধ্যে পানিটা ছিটিয়ে দিলে জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক দূর হয়ে যাবে। এইভাবে আমলগুলা করবেন। এবার বলতে পারেন যে হুজুর আমলটা কতদিন করতে হবে? আমলটা প্রত্যেক সপ্তাহে 1 দিন করবেন। প্রত্যেক দিন করতে পারলে ভালো, প্রত্যেক দিনের পানিটা প্রত্যেক দিন ব্যবহার করলেন। যদি না পারেন ব্যস্ততার কারণে প্রত্যেক সপ্তাহে 1 বার করবেন। নিজে নিরাপদে থাকবেন, পরিবার সবাই নিরাপদে থাকবে, দুনিয়াতেও আপনি লাভবান হবেন, আর্থিক উন্নতি হবে, সম্মানের জিন্দেগি আসবে, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আল্লাহ হেফাজত করবেন এবং পরকালেও আপনি মুক্তি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই আমলটি সুন্দরভাবে করার আল্লাহ পাক তৌফিক দান করুন।